দৃষ্টির মধ্যে এমন কি জিনিস লুকায়িত ছিল যেই জিনিস মানবদেরকে একদম পরশ পাথর তুল্য করে দিয়েছে। তারা তো ভালো মানুষ হয়েছে, তাদের যার সাথে লাগে সেও জিন্দা হয়ে যায়। বলে ওই পরশ পাথর আর কিছুই না, ওই নজর দৃষ্টিভঙ্গি আর কিছুই না, ওটার নাম হলো কোরআনের শিক্ষা, আমার নবীর সহবত। কথা বলি ঠিক না? ঠিক না? কোরআনের শিক্ষা যার মধ্যে ঢোকে সে সুমানুষ হয়ে যায়। কথা ঠিক? নতুবা আরেকটু বুঝাই, কোরআনে কারীম যখন নাজিল হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দিতেন, তখন কাফেররা কি বলতো? কেউ কেউ না, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম না, বরং এটা মুহাম্মদ নিজে বানায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা কাফেররা বলতো না? বলতো না? বলতো। আল্লাহ পাক তখন কি করলেন? কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। কি করলেন? চ্যালেঞ্জ করলেন। কি চ্যালেঞ্জ? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করি এটা আমার কালাম, তোমরা যদি এইটাই ধারণা করো যে না এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম, তাহলে এক কাজ করো, আমার হাবিব তো লেখাপড়া জানে না, দুনিয়ার কেউ তার শিক্ষক না, আমাদের নবীর শিক্ষক একজন, তিনি কে? আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ওয়া আহসানা তাদিবি। নবী আমার বলেন, আমার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, উত্তম রূপে আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে শ্রেষ্ঠতার শিক্ষা দিয়েছেন, আমাকে ভদ্রতা শিক্ষা দিয়েছেন, আমাকে তারবিয়াত করেছেন আমার আল্লাহ, আমার তারবিয়াতটা উত্তম রূপে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, আমার হাবিব তো উম্মি নবী, সে তো কারোর থেকে লেখাপড়া শেখে নাই, তোমরা তো শিক্ষিত, তোমরা তো লেখাপড়া জানো। আমার নবী যদি লেখাপড়া না জেনে এরকম সুন্দর সুন্দর কথা বানাতে পারে, তোমরা শিক্ষিত জাতি এর থেকে অবশ্যই ভালো কথা বানাতে পারবে। এটাই তো যুক্তিতে বলে। কথা কর না? মানুষে কে বেটা লেখাপড়া জানে না, তাই কি সুন্দর ওয়াজ করে, তুই হুজুরে হইলি কি? কি হয়েছে কিছু না, বেটা দেখ সালসা বেঁচে কি বেচা। কথা কর ঠিক না? হুজুর না হয়ে এত বায়ান করে, তো হুজুরে তুই পারস না। তামাম নবী উম্মি, লেখাপড়া শিখেনি, সে যদি একটা সুন্দর ফাসাহাত বালাগাত পূর্ণ বালিক কালাম ফসিহ কালাম বলতে পারে, তাহলে তোমরা তো এর থেকে আরো ভালো পারার কথা। আমার হাবিব তো কত আয়াত পড়ে, আমার হাবিব তো কত সূরা পড়ে, সূরা তো বাকারা আছে, কথা সূরা তো নিসা আছে, আলে ইমরান আছে, মাইদা আছে, বড় বড় সূরা। এগুলোর দরকার নাই, পামরের দলের এক কাজ কর না, ফাতু বিসূরাতিন মিন মিথলি, ন্যূনতম একটা সূরা বানিয়ে উপস্থিত করে দেখা। ন্যূনতম ছোট্ট সূরা নাম সূরাতুল কাউসার, মাত্র 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? পারলে 3 আয়াত, এইরকম সুন্দর ফসিহ বলিক কালাম, ফাসাহাতে বারাগাতে মোড়ানো, অলংকার দিয়ে সাজানো, শিক্ষায় সাজানো, আবেদন দিয়ে সাজানো, পারলে বানায় দেখা। যদি বানাইতে পারিস বুঝবো তোদের কথা ঠিক। চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলে আর একটু বাড়ায় বলি, শোন, শুধু তোরা একা মক্কার যে কয়টা বদমাশ আছিস এরা মিলা বানাবি তা না, সারা পৃথিবীতে খোঁজ, তোদের পক্ষে যারা আছে সবাই রে নিয়ে বানা। কথা বল, গ্রামে লোকেরা তোর কোন বাপ আছে ডাক দে। আল্লাহ কয় তোর কোন দোস্ত আছে সব কাটা ডাক। আল্লাহ রে সারা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোদের পক্ষে সুহাদা, তোদের সাক্ষী, তোদের পক্ষের লোক সবগুলো নিয়ে পারলে একটা সূরা বানায় দেখা। কয়টা সূরা? একটা। এরপর আল্লাহ পাক আরেকটু বলে, র ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, যদি না পারিস, কি কয়? যদি না পারো। এরপর আল্লাহ বলে যদি বা তোরা কখনোই পারবি না। আল্লাহ পাকের কালামের মজা দেখছেন? এইটুকু ব্যাখ্যা তো কত। প্রথমে আল্লাহ বলে যদি না পারিস তো কি হবে, আমরা বলি না? কথা বলেন। আল্লাহ বলে যা ওইটুকু বা তোরা পারবি না, এটা আল্লাহ পক্ষ থেকে ওদের জন্য একটা দয়া। কথা বলেন। কখনো পারবি না, যেহেতু পারবি না নামিস না। আল্লাহ বলেন যদি না পারিস কি হবে জানিস? ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে ভয় করো। বাস্তব যদি চাও মোকাবেলায় এসো না, পারবা না, অতএব জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হলো মানুষ এবং পাথর। আল্লাহ ভালো করে বলার পরে 10 দুষ্ট লোকেরা, কাফের মুশরিকেরা বলে আমরা
আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে বোঝাবো যে এই কথাটা, যারা চ্যালেঞ্জকে গ্রহণ করলো তারা তো শিক্ষিত, মানে কেন তারা গ্রহণ করবে? কথা বলেন। আর যদি তারা শিক্ষিত না হবে, আল্লাহ কেন তাদেরকে চ্যালেঞ্জ করবে? আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে প্রমাণ করে তারা শিক্ষিত ছিল, আর তারা চ্যালেঞ্জ গ্রহণ করার তারাও বুঝাইলো হ্যাঁ আমরা শিক্ষিত। একটু খুঁজলো, তাহলে কোরআনের বাহিরেও শিক্ষা ছিল। কথা বলেন, কোরআনের বাইরেও শিক্ষা ছিল। এরপরে মিয়া সাহেবেরা সবাই মিলে যা বানাইছে তা তো ফুলা ফানো ভালো পারে। কথা বলেন, হাতি জানো হাতি কারে কয়? ইয়া বড় পেট, ইয়া বড় ল্যাস, বিশাল বড় বড় ঠ্যাং। ফুলা বানি এখনই হাসতেছে, অথচ কোরআনের আয়াত তেলাওয়াত করলে একটা হাসবে, ভালো করে তর্জমা করলে একটা হাসবে। বোঝা গেল ওদেরও পছন্দ হয় নাই। এখন নিজেরা এত বানানোর পরে কাজে বুঝছি আল্লাহ লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহর কসম, কোরআন আল্লাহর কালামই, এটা মানুষ রচিত কালাম না। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। বলে চ্যালেঞ্জ করা যায়, প্রমাণ বহন করলো। এই কোরআনের আগেও শিক্ষা দীক্ষা ছিল, তবে সেই শিক্ষা সুশিক্ষা ছিল না। এজন্য তারা চুরি ডাকাতি চিন্তায় রাহাদারি অপকর্ম গুনার কোনো পাপের কর্ম ছাড়তে পারে নাই, সঠিক পথে চলতে পারে নাই। কথা বলে ঠিক না? ঠিক না? সেই মানুষগুলোকে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, কোরআনের নূর তাদেরকে ছুঁয়ে দিলেন, নবীর সাহাবাতে যখন তারা আসলো, নবী নামক পারস পাথরের সাথে যখন তাদের সম্পর্ক হইল, ওই মানুষগুলো সব অপকর্ম ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের শিক্ষা একমাত্র মানুষকে ভালো বানাতে পারে, আর কোন শিক্ষাই মানুষকে ভালো বানাতে পারে না। মিসাল একটা দিয়ে শেষ করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই তো চিনি, কি বলেন? এত চিনি যে ওনারে এত মহব্বত লাগে যে আর ভাষায় ব্যক্ত করা যায় না। সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটা কিন্তু ইমানদারের লক্ষণ। ঠিক তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম তো মুসলিম ছিলেন না, তিনি অমুসলিম ছিলেন, নবীর দুশমন ছিলেন। কথা ঠিক তো? নবীকে হত্যা করার জন্য সে তলোয়ার নিয়ে ছুটেও এসেছিল। কথা লম্বা। যখন সে নবীকে হত্যার জন্য ছুটে আসছে, প্রতিমধ্যে একজন সাহাবী তাকে ব্যারিকেড দিছে, আটকাইছে। ওমর কোথায় যাও? ধাই ধাই করে বলে যাচ্ছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে হত্যা করতে। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু নুআইম বলে আচ্ছা হত্যা করতে যাও, হত্যা করতে যাও। কেন কেন, কি অপরাধটা? মানুষকে হত্যা করতে গেলে তো তার একটা কারণ লাগবে। কথা বলেন, কি জন্য হত্যা করবে? কারণটা কি? বলে সে কেন কালিমার দাওয়াত দেয়, সে কেন বাপদাদা 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এজন্য আমার রাগ লাগে, রাগের কারণে তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো মুসলিম না, এজন্য তার এতটা রাগ। আবু নুআইম বলে ওমর আরেকটা প্রশ্ন করি, এই কালিমার দাওয়াত যদি কেউ কবুল বা গ্রহণ করে, তারাও কি অপরাধী? বলে অবশ্যই অপরাধী, সে অপরাধী যে যা কিছু দাওয়াত দিবে, কিন্তু তুমি গ্রহণ করবা কেন? কি বলে? যারা দেশে দল করে, নাম করলে তো ঠুন্না পড়বে, এজন্য নামতাম বা কদুমার্কার যারা জেনুইন লোক, তারা যদি কেসে কেসে চাচা তুমি এইবারকার মতো কুমড়োতে ভোট দিও, আর উনি যদি রাজি হয়ে যায়, আর কদুমার্কার লিডার যদি জানে যে তোরে আমি সারাদিন বাঘ কাপড় দিয়ে মানুষ করলাম, আর তুই অল্প কিছু লোভে তুই আজকে কদুবাদে কিসের স্লোগান দেশ, কুমড়ার স্লোগান দেশ, তাহলে তার একটু রাগ লাগবে না? জোরে সে কি বলবে যে কুমড়োর ভোট চাবে, তুই ভোট দিতে রাজি হইলি কেন? কেউ আইসা ধরে দাঁত দিতে পারে, তুই কবুল করলি কেন? এটা অপরাধ। কথা বল, যে চাইছে ভোট সে অপরাধী, তুই ভোট দিতে রাজি হইছিস তুই অপরাধী। দুটোর অপরাধী বলবে না? বলবে না। ওমর দাওয়াত কবুল যদি অপরাধ হয় তো শুনে নাও একটা গোপন তথ্য। তোমার যে বোন আছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার যে ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে তো গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর পরের খবর পরে লও, ঘরের খবর আগে লও। ওমরের লজ্জাও লাগছে, রাগও হইছে। শোন আবু নুআইম, আমি যাচ্ছি আমার বোনের বাসার দিকে, খোঁজ খবর নিয়ে দেখি সত্যই যদি তারা কালিমা পড়ে, ওদেরকে তো সাইজ করবই, ওদেরকে তো সাইজ করবই। এরপরে তোমার আলাপ দ্বারা যা বুঝি তুমিও মনে হয় ওই দলেরই লোক, তোমারও ধরবো। সর্বশেষ তোমাদের যিনি নেতা তারে ধরবো। জোরে কান নাউজুবিল্লাহ।
একটা কথা মনে রাখবেন, কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, কোরআন ওয়ালাদের সাথে যারা দুশ্মনী করবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা দুশ্মনী করবে, তাদের দুই অবস্থার এক অবস্থা হবে, হয়তো হেদায়েত পেয়ে বড় আল্লাহর ওলি হবে, অথবা সে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। ওমর এবার ছুটতে যায় বোনের বাসার দিকে। বোনের বাসার কাছে যখন গেছে, যতই আগায় মিহি মিহি একটা আওয়াজ, সুন্দর একটা আওয়াজ, মধুর একটা আওয়াজ উমারের কানের মধ্যে লাগতেছে। দরজার সামনে যখন গেছে, আস্তে আস্তে আওয়াজ শুনতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর শুনে আর পাগল হয়, আহ কি সুন্দর কথা, কি চমৎকার গাঁথনি, এত সুন্দর কথা কোনো কবি বলতে পারে না, কোনো সাহিত্যিক বলতে পারে না, কোনো গদ্য আবিষ্কার করে বলতে পারে না, এত সুন্দর কালাম। পাগল হয়ে গেছে ওমর, সুবহানাল্লাহ। ওমর কিছু করার জন্য ওই যে দুশ্মনী মনোভাব ভুলে গেছে, কুফরি শিরকি তার দিলের থেকে কিছুটা কমে গেছে, মন দিয়ে শুনতেছে। শোনার কিছুক্ষণ পরে যখন আওয়াজ বন্ধ হয়ে গেছে, সাবেক হিংস্রতা আবার তার মধ্যে জেগে গেছে। এইবার সে মনে করে, আহা আমি তো কোরআন শোনার জন্য আসি নাই, আমি আসছি তাদেরকে সাহায্য করার জন্য। এবার দরজার মধ্যে আওয়াজ দিছে, ভগ্নিপতি আর বোন বুঝছে এইটা আমাদের ভাইজানেরই আওয়াজ, আমাদের ঘরে টোকা দিবে এমন তো ওমর উদ্দেশ্যের মধ্যে না, এটা ওমরেরই কাজ। খেয়াল করেন, উস্তাদ ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত যেমন মস্ক করান, শত শত ছাত্র একসাথে তার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে না পড়ে? হুজুর একবার বলে আলিফ, তো হাজার জন বলে আলিফ, এর নাম দাও, এর নাম মস্ক। মস্কের দরকার আছে না নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মজলুম সাহাবী, তিনি মস্ক দিচ্ছেন যিনি উস্তাদ। হযরত ফাতিমা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্র এবং ছাত্রী ঘরোয়া পরিবেশে দিন শিখতেছেন। সুবহানাল্লাহ। দেখা গেল নারীরও শিক্ষার দরকার, পুরুষেরও শিক্ষার দরকার। শুধু পুরুষ শিখলে হবে না, নারীকে শিখতে হবে, উভয় জাতিকে শিক্ষিত হতে হবে। সবচেয়ে বেশি নারীদেরকে শিক্ষিত হতে হবে। নারী জাতি শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে। কথা কোন ঠিক না? ঠিক না? দুজন শিক্ষা লাভ করতেছে। হঠাৎ করে যখন আওয়াজ পেয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলে, আপনি ঘরের মধ্যে চলে যান, স্বামী আপনি আত্মগোপন করেন। ওমর হয়তো আমাদের সাথে খারাপ কোন আচরণ করতে পারে, আমি তার বোন, ও আমার ভাই, যা হবে আমার সাথে হবে। ও খত্তাবের বেটা, আমি খত্তাবের বেটি, হক বাতিলের লড়াই হবে। ও না হক, আমি হক। নবীজি সর্বপ্রথম তাদের দিলের মধ্যে যে শিরকি আকীদা, কুফরি আকীদা গেঁথে গিয়েছে, এটাকে মূলোৎপাটন করার জন্য দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা একথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত আর কোন সত্তা নেই, ইবাদতের উপযুক্ত একজনই, তিনি হলেন আল্লাহ। একথা তোমরা বলো, তো বললে কি হবে? তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। নবীজির এই দাওয়াত যারা পেয়েছেন তাদের মধ্যে দুই দল, কেউ মেনেছেন, কেউ মানেনি। যারা মেনেছে তারা মুমিন মুমিনা, যারা মানেনি তারা কাফির কাফিরা, মুশরিক মুশরিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের মাকসাদ, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে নবুয়তি যে প্রদান করা হয়েছে, এজন্য মৌলিক কিছু কাজ নবীজির উপরে ছিল। যে কাজ সমূহ থেকে একটি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে কারীমের যে আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হবে, নবীজি ওই আয়াতগুলো উম্মতের কাছে তেলাওয়াত করে শোনাবে। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করা এটা একটা মস্ত বড় ইবাদত, শুধু তেলাওয়াতই ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। যারা ঈমানদার তারা তো কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমানের স্পৃহা আর শক্তি আগের থেকে বেড়ে যেত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের একটি আলামত, নিদর্শন, গুণ হলো যখন তার কাছে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এই কোরআনে কারীমের আয়াত অথবা আয়াতের তেলাওয়াতই তার ঈমানকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এই স্পিরিট আছে না নাই? বলে আছে। এই ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আয়াত নাযিল হয়েছে, যার অংশ উসজুদু লির-রহমান, তোমরা রহমানকে সাজদা করো। কাকে? রহমান। আমরা যারা কালিমা ওয়ালা মুসলমান, আমরা সবাই জানি আল্লাহ পাকের নাম কতটা? 99টা না? এই 99টা নামের মধ্যে একটি নাম হলো আর রহমান বা রহমান।
এটা আল্লাহ পাকের গুণবাচক নাম, আল আসমাউল হুসনা থেকে একটি। নবী দাওয়াত দিচ্ছেন তাদেরকে তেলাওয়াতের মাধ্যমে, উসজুদু লির রহমান, তোমরা রহমানকে সাজদা করো। উলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। কাফের মুশরিক বেদিন যারা, তারা যখন এই আয়াতের তেলাওয়াত শুনলো, তাদের মধ্যে দুষ্টু কিসিমের যারা, তাদের দিলের মধ্যে আগের থেকে শয়তানি রোগটা আরেকটু বেড়ে গেল। ইমানদারের কাছে যখন আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে। বেঈমান মুশরিক যারা, তাদের কাছে আয়াত তেলাওয়াত করলে কারোর ঈমান আসে তো কারোর আরো কুফরি শিরকি বাড়ে। একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এলো, নবীজিকে সরাসরি প্রশ্ন করলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার রহমান, মানির রহমান, রহমান কে? রহমান কি? তুমি যে বলছো রহমানকে সাজদা করো, এই রহমানকে তো আমরা চিনতে পারলাম না, কারণ ইতিপূর্বে তুমি বলতে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, এ কথার দাওয়াত তুমি দিতে। তুমি বলতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এখন দেখি তুমি বলো উসজুদু লির রহমান, তুমি যে বলো উদউর রহমান, তাহলে তুমি রহমান নামে কাউকে আমাদের সামনে পেশ করছো, রহমানকে তো আমরা চিনি না। সমাজের মধ্যে কিছু লোক আছে যারা বারবার কোন দল চেঞ্জ করে, পাল্টায়, আসে না নাই? এক সময় তারা বলবে কদুমার খার জয় হোক, এই লোকটাই আবার বিকাল বেলা টাকা কিছু বেশি পেলে বলবে কুমড়া মার্কার জয় হোক, আছে না নাই? এরকম ঘন ঘন দল পরিবর্তনের মেজাজ সারা দুনিয়ার মধ্যে কিছু লোকের থাকে, সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, আছে না নাই? কাফেরদের অবস্থা তো তাই, দুনিয়ার স্বার্থ যেখানে, কাফের মুশরিক বেদিনেরা সেখানে। মুসলমান কখনো এই ধান্দায় থাকে না, তাদের স্লোগান একটাই, ঈমান আছে যেখানে আমি আছি সেখানে, আল্লাহ আছে যেখানে আমি আসি সেখানে, নেকি আছে যেখানে আমি আছি সেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমি আছি সেখানে। কাফের বেদিনেরা প্রশ্ন করে মানির রহমান, মার রহমান, রহমান কি? রহমান কে? জানতে চেয়েছে কাফের মুশরিক বেদিনেরা। এই কথাটা আল্লাহ পাকের দরবারে পৌঁছেছে না পৌঁছেনি? আল্লাহ পাক শুনেছেন নাকি শোনেননি? আল্লাহ তো নিশ্চয় শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামিউ, তিনি সব শোনেন। আল্লাহ শুনেছেন যে আমার হাবিবের কাছে একদল প্রশ্ন করে আমাকে চেনার জন্য। আমি আমার পরিচয় অনেক ভাবে তো দিয়েছি, রহমানের পরিচয়টা সুন্দর করে দেওয়া এটা আল্লাহ পাক মুনাসিব মনে করলেন। জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও লৌহে মাহফুজের মধ্য থেকে সূরা আর রহমানটা নিয়ে যাও, গিয়ে আমার হাবিবের কাছে এটা তেলাওয়াত করে শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছিলেন, একবার তেলাওয়াত শুনলেই সারা জীবনের জন্য এটা আত্মস্থ হয়ে যেত, আর একবার এটাকে তেলাওয়াত করার প্রয়োজন হতো না। তবে নবী তো অনেক বেশি তেলাওয়াত করতেন। প্রথম যখন কোরআনে কারীম নাজিল হতো, ওই আয়াতগুলো মুখস্থ করার জন্য নবীজি খুব চেষ্টা করতেন। মন দিয়ে যেমন শুনতেন, সাথে সাথে জবান আর জিহ্বাকে লড়াতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মায়া লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের নবীকে বলে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক, ও হাবিব এই কোরআনকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য যখন তেলাওয়াত আপনাকে জিবরিল শোনান, তখন আপনার জিহ্বাকে আপনি নড়াচড়া করবেন না, এটা আপনার করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিলাম, এই কোরআন আমি আপনার জন্য জমা আর একত্রিত করে দিব। আপনি যখন তেলাওয়াত করতে চাইবেন, আমি আল্লাহ আপনাকে দিয়ে তেলাওয়াত করিয়ে দেব।
কোরআনে কারিম আয়ত্ত করতে গেলে কষ্ট করা লাগে না লাগে না? আমার তো পুরো শরীর গরম হয়ে গেছে। হযরতের সামনে আমি বলতেছি, মাঝে মাঝে আয়াতও পড়া লাগে। আমাদের তাজবিদও হয় না, সিফাতও নাই, মদও নাই, মাখরাজও নাই। ভুলে বলা আমাদের কোরআনে কারিমের তেলাওয়াত উস্তাদের কাছে এসে লম্বা সময় এখানে বছরের পর বছর মেহনত করার পরে আরিফটা মাত্র সোজা হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? মেহনত করা লাগে না লাগে না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মেহনত করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কোরআনকে তার অন্তরের মধ্যে আল্লাহ জমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নতুবা কোরআনে কারীম এত সহজ কালাম নয়, এটা বড় ভারী কালাম, ওয়েটফুল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের আমানত হেফাজতের জিম্মাদারি প্রথম তো আসমানকে দিতে চেয়েছেন, জমিনকে দিতে চেয়েছেন, পাহাড় পর্বতকে দিতে চেয়েছেন। আল্লাহ বলেন কেউ এটাকে গ্রহণ করতে রাজি হয়নি। ওয়া হামালাহাল ইনসান, অবশেষে এই আমানতের জিম্মাদারি গ্রহণ করেছে মানুষ। কারা? মানুষ। কোরআন কিন্তু উচ্চারণ করা বড় কঠিন ছিল, কিন্তু আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আল্লাহ বলেন আমি আপনার উপরে অতি সত্বর ভারী কালাম নাজিল করব। এত ভারী, এত ভারী, আল্লাহ যদি সহজ না করতেন সূরা ফাতিহার এক আয়াত তেলাওয়াত করার ক্ষমতা আমাদের কারোর হতো না। তবে আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন সহজতাই আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ সহজ না করে দিলে আমার আপনার মতো মানুষের জন্য কোরআন উচ্চারণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। একটা ছোট্ট কথা মাঝ দিয়ে বলি, মাঝে মাঝে আমাদের ইমাম সাহেবদেরও কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে লোকমা যায় না? যায় না? আয়াত থেকে যায়, শব্দ থেকে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, যান না। একবার যদি কোনো হুজুরের এরকমটা হয়, কলা চায়ের দোকানে, কারণ চক বাজারের চায়ের দোকানে নামাজি যারা না, তারাও প্রচুর সমালোচনা করে, কেমন একজন কারি সাহেব দিল, কারি সাহেব হুজুরে, মুহতাম সাহেব হুজুরে, এতদিন ভালোই পড়তো, আজকে নাকি তার লোকমা গেছে। আসলে আমাদের হুজুরের ইয়াদ ভালো নাই। ইয়াদ ভালো থাকছে লোকমা যেত না। ওরে ভাই, ইয়াদ যতই থাকে না কেন, যেই শাগরেদ, যেই উস্তাদ বিনা লোকমায় 30 পারা শোনাতে পারে, আল্লাহ যদি চান রাকাতে রাকাতে 20 লোকমা যাবে, সম্ভব। আগাতে পারবে না লোকমা ছাড়া। কথা বলেন না? আমি নিজে সাক্ষী। খানায় কাবার যারা ইমাম, যারা খতিব, তারা কি সাধারণ আলেম? কথা বলেন না? তারা তো বড় বড় অধ্যাপক, আধ্যাত্মুর, তারা ডক্টর, প্রফেসর, বিভাগীয় প্রধান, কেউ মদিনা ভার্সিটির, কেউ উম্মুল কোরা ভার্সিটির, বড় বড় বিশ্ববিদ্যালয়, বিষয় ভিত্তিক বিষয়ের তারা প্রধান, তারা ওখানকার ইমাম খতিব। তাদের এলেম তো অনেক উঁচু পর্যায়ের, তারা বিশ্ব সেরা হাফেজ কোরআন। অথচ তাদেরও লুকমা যায়, তাদেরও লুকমা যায়, আয়াত রেখে চলে যায়। এমনকি আমি নিজে আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস, যার তেলাওয়াতের সবাই আমরা ভক্ত, সূরা ফাতিহার মধ্যে আমি তাকে এক আয়াত 3 বার দোহরাতে পেয়েছি। 3 বার দোহরায়া পরের আয়াত তিনি খুঁজে পেয়েছে। এর অর্থ কি? উনি মনে হয় ভালো হাফেজ না, ইয়াদ নেই। আসলে তা না। আল্লাহ মাঝে মাঝে বড়দের দ্বারা এরকম ভুল করায় দেখেন, দেখো আমার কোরআন সহজ না, আসলে তো কঠিন, আমি সহজ করেছি এজন্য তোমরা পারো। নতুবা দেখো বড় বড় হুজুরাও আয়াত ভুলে যায়। কোরআন সহজ করেছেন কে? বলে ভয়টাও দূর করা দরকার। কোরআন কঠিন না, কোরআন কি সহজ। বুড়া বুড়া মানুষও যদি এই মাদ্রাসায় ভর্তি হয়, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি শরীক হয়, চিল্লার পরে চিল্লা যদি লাগায়, হক্কানি আল্লাহওয়ালা সহবাতে যদি থেকে মস্কে কোরআন দেয়, আল্লাহর মেহেরবানিতে তারও কোরআন শুদ্ধ হওয়া সম্ভব, কারণ কোরআন সহজ। আসলে কঠিন, কিন্তু এখন কি সহজ। কথা এতটুকু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআনে কারীম যখন নাজিল হয় শুনলেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন পড়তে চান আল্লাহ জবানে দিয়ে দেন, যেই বিষয় বলতে চান আল্লাহ আয়াতগুলো সাজায় দেন। সুবহানাল্লাহ। আমাদের বড়রা শুনিয়েছেন, ওদিন আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব এক বয়ানের মধ্যে বলতেছিলেন যে আমাদের হযরত হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি করাচির হযরত বলেছেন তৌফিক কাকে বলে জানো? তৌফিকের একটা হলো এটাও, যখন তুমি বয়ান করতে যাবে, কথা বলতে যাবে, যে আয়াত দরকার, যে হাদিস দরকার, যে ঘটনা দরকার, যে উপমা দরকার, যে যুক্তি দরকার, সাথে সাথে জেহেনে হাজির হওয়া আর জবান দিয়ে বলতে পারা, এটাও কিন্তু এক প্রকার তৌফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আর রহমান জিবরিল আলাইহিস সালাম শুনিয়ে দিয়েছেন। এখন নবীজি সেই কাফেরদেরকে ডাকে, কারা তোমরা যারা রহমানকে চিনতে চাও, রহমানকে চিনো না, তো শোনো আমি তোমাদেরকে রহমান চিনিয়ে দেই। এই যে সূরা আর রহমান আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই, তোমরা এখন বুঝতে পারবে রহমান কে, রহমান কেমন। সূরা আর রহমান, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে, জগৎবাসীর উপরে কি কি রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া আর কৃপা করেছেন, অনুকম্পা করেছেন, এর বিস্তারিত মৌলিক বিবরণ এই সূরার মধ্যে আছে। দিয়ে দিয়ে মাঝে মাঝে আল্লাহ একটা আয়াত চ্যালেঞ্জ স্বরূপ বার বলেছেন, চ্যালেঞ্জ করেছেন দুই জাতিকে, এক হলো জিন আর এক হলো ইনসান। আয়াতটা তো সবার মুখস্থ, তাই না? কি আয়াত? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন, হে জিন ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে, যেটা আমার আল্লাহ দেয়নি, খালিক মালিক রব আল্লাহ দেয়নি, অন্য কেউ দিয়েছে, পারলে একটু বলতো দেখি। কেউ বলতে পারবে না, কারণ সবগুলো দাতাকে। জোরে বলেন আল্লাহ। একটু বলেন তো, সাত আসমান দিয়েছেন কে? যদি হিন্দু পাড়ায় কেউ জিজ্ঞাসা করেন, বল সাত আসমান কে বানিয়েছে, ওরা হয়তো শব্দ পাল্টায় বলবে, কিন্তু আল্লাহর কথাই বলবে, হয়তো বলবে ভগবান। কথা তর্জমা কিন্তু সঠিকভাবে বললে আল্লাহই বলতে হবে। কেউ বলবে না যে আমার জেঠিমা, আমার জ্যাঠামা, আমার পিসিমা, আমার মাসিমা, আমার জেঠু, এইটু বলবে না, বলবে কে? আল্লাহ। কথা ঠিক? অস্বীকার করার কোন সুযোগ নাই, সবগুলোর দাতা হলেন আল্লাহ। এবার আমার মূল আলোচনা নিয়ে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বিবরণ দেওয়ার জন্য প্রথম ভূমিকা স্বরূপ বলেন আর রহমান, দয়াময়, অসীম, পরম করুণাময়, যার দয়াময়ের কোনো সীমারেখা নাই। এখন জানবে না সে কে, তো শোনো তিনি কে, তার পরিচয়টা জানো। আল্লামাল কোরআন, রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। এরপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, রহমান তিনি, মানুষকে সৃষ্টি করলেন যিনি। আবার খেয়াল করেন কোরআনে কারীমের তারতিব, কর্মধারা আর বিবরণ। আল্লাহ বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান তিনি, মানুষকে সৃষ্টি করলেন যিনি। এক নম্বরে তালিমুল কোরআন, এরপরে খলকুল ইনসান। আগে হলো শিক্ষা, এরপরে হলো জন্ম, আগে হলো শিক্ষা, এরপরে হলো সৃষ্টি। অথচ আমরা জানি কি, আগে সৃষ্টি এরপরে শিক্ষা, নাকি আগে শিক্ষা পরে সৃষ্টি? বেশ লাগে না? বেশ লাগবে না, একটু ফিকির করলে হয়ে যাবে না? আমরা যারা লেখাপড়া জানি, যে যা জানি, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, সমাজ বিজ্ঞান, কোরআন, হাদিস, যে যা জানি, এগুলো কিন্তু পরে জেনেছি। আগে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ঠিক না বলেন? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমার নাম মাকসুদুল হক, তাকে আমি জানতাম? আমার আব্বা যে ওই মুআজ্জিম আলী, এটাকে চিনতাম? অথবা আমার বংশ অমুক, তাকে আমি জানতাম? অথবা এই মহিলাকে মা বলে ডাকতে হবে, মা শব্দটাকে আমার জানা ছিল? আর আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের কোনো এলেমই ছিল না। কথা ঠিক না? তাহলে আমরা আগে জন্মেছি, আগে সৃষ্টি লাভ করেছি, এরপরে আমরা কিছু না কিছু শিখেছি।
তাহলে আগে জন্ম বা সৃষ্টি, এরপরে শিক্ষা, তাই না? কিন্তু আল্লাহ পাক প্রথমে বলছেন শিক্ষা, এরপরে বলেছেন সৃষ্টি। দেখছেন কোরআনের তারতিব। এগুলো কি লুডু খেলার খোটে বসলে বোঝা যাবে? দেখি ওই চান্দা ঘরে বসলে কাজ যাবে? বিভিন্ন টোমঘর বানায় নেতার মিছিলে ওইখানে কি এটা পাওয়া যাবে? এই নোক্তাগুলো শিখতে হলে, বুঝতে হলে জাহাতাব সাহেবের মতো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সহবতে বসতে হবে। আল্লাহ আগে শিক্ষার কথা বললেন, পরে সৃষ্টির কথা বললেন। রহস্য একটা অবশ্যই আছেই আছে। এটাই আমার বোঝানোর মূল উদ্দেশ্য। তাহলে বুঝতে পারবেন কোরআন শিক্ষা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন আগে শিক্ষার কথা বললেন, এরপরে সৃষ্টির কথা কেন বললেন? এর একটা কারণ এটা তাফসীর কারকেরা লিখেছেন, মুফাসসিরিনে কেরামেরা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার সমস্ত নিয়ামতের প্রথম নিয়ামত কোরআনের শিক্ষা যেহেতু উল্লেখ করেছেন, এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে যত নাজ ও নিয়ামত আছে, আল্লাহ পাকের যত রহমত অনুগ্রহ আছে আর দয়া আছে, সব দয়া আর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় দয়া হলো কোরআন কারীমের শিক্ষা। কোরআনের শিক্ষার থেকে বড় নিয়ামত আর নাই। কোরআনে কারীমের তালিম আর শিক্ষার থেকে বড় রহমত আর নাই। একজন মানুষের দুনিয়ার সব আছে, সব সব সবের ব্যাখ্যা তো বুঝুন কি আছে। সব সব মানে ধরে নেন সে এই মুহূর্তে পুরা পৃথিবীর বাদশা। কি হয়ে গেছে? পুরা পৃথিবীর বাদশা, কিন্তু তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। বলে ওর দাম মশার মতো না, আরো কম। কথা ঠিক না? আরেকজন মনে করেন ইলন মাস্কের মতো ধনী হয়ে গেল, বিল গেটসের মতো বিশ্ব শ্রেষ্ঠ ধনী হয়ে গেল, কিন্তু তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। সে সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত, সবচেয়ে বড় রহমত থেকে মাহরুম, বঞ্চিত। কথা বলেন ঠিক না? ঠিক না? সব লোক তাকে মানে, কিন্তু যারে মানে তার মধ্যে কোরআনের শিক্ষা নাই, সে আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত থেকে বঞ্চিত। পক্ষান্তরে যদি এমন হয় কানন চকে তার বাড়ি, কলাতলা ইউনিয়নের মধ্যে তার বাড়ি, লোকটার কোনো অর্থ নাই, লোকটার কোনো বড় বংশে নাই, লোকটার কোনো বড় পদপদবী নাই, লোকটার কোনো বাড়ি গাড়ি নাই, লোকের পকেটে একটা টাকাও নাই, কিন্তু সেনার মধ্যে আছে কোরআনের নূর। তখন সে কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে, কোরআনে কারীমের তরজমা জানে, কোরআনে কারীমের তাফসীর জানে, কোরআনে কারীমের বিধি বিধান জানে এবং বোঝে এবং মানে। এই লোকটার দাম পৃথিবীর সমস্ত টাকাওয়ালা ধনী কোটিপতি লিডার নেতার চাইতে কোটি কোটি অসংখ্য গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমুল কোরআন, কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য, কোরআনে কারীমের শিক্ষার গুরুত্ব অনুধাবন করানোর জন্য বান্দাকে বলতে চান, বান্দা আমি মালিক তোমাদেরকে যত রহমত দিয়েছি, আমি যত অনুগ্রহ তোমাদের জন্য নাজিল করেছি, শ্রেষ্ঠ রহমত হলো আমার কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যারা অর্জন করবে, এটা যারা বুঝবে, এটা যারা মানবে, এটা পড়ে যারা পড়াবে, বুঝে যারা বুঝাবে, মেনে যারা মানাবে, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এক নাম্বার। দুই নাম্বার যেটা বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জন বোঝাতে চাই, গোলাম শুধু মানুষের আকৃতিতে জন্ম হলে তারে মানুষ বলা যায় না। শুধু মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসলেই তাকে মানুষ বলা যায় না। সমাজের মধ্যে মানুষ রূপে যারা পৃথিবীতে আসে, মায়ের পেট থেকে বাবার ঔরসে, এই মানুষগুলোর শ্রেণী হলো দুইটা। এক হলো সুমানুষ আর এক হলো অমানুষ। কি আপনাদের এলাকায় সবাই সুমানুষ, কোনো অমানুষ নেই, কিন্তু পৃথিবীতে আছে। কথা বল। এক হলো সুমানুষ আর এক হলো অমানুষ। এই যে কেউ হয় সুমানুষ, কেউ হয় অমানুষ, কেউ হয় সফল, কেউ হয় বিফল, কেউ হয় সূরাতে ইনসান, কেউ হয় সিফাতে ইনসান, কেউ হয় রূপের মানুষ আর কেউ হয় গুণের মানুষ। সবাই কি এক? ভিন্ন ভিন্ন কিনা? বলে এই যে দুই শ্রেণীর হয়ে গেল, কেন হলো, কখন কি কারণ খুঁজে দেখেছেন? বলে কারণ খুঁজলে একটা কথাই পাবেন, সু অথবা কু, সুমানুষ অথবা অমানুষ, সফল অথবা বিফল, এর পিছনে সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রাখে হলো শিক্ষা। শিক্ষা হয় যেমন মানুষ গড়ে তেমন। শিক্ষা যদি সুশিক্ষা হয় মানুষ সুমানুষ হয়, শিক্ষা যদি কু হয় তো মানুষ অমানুষ হয়ে যায়।
মিসাল দিতে গেলে বেশি দূরে যাওয়া লাগবে না, প্রত্যেক জায়গায় পাবেন। আল্লাহ জানে ওয়াজ কার মাথার পরে পড়বে, কিন্তু পড়বেই পড়বে। একজনের কোটি টাকা, একজনের সুদ খায় তো আর একজনের সুদ খায় না, দুজনেই কোটিপতি। একজন সুদখোর কোটিপতি আর একজন সুদমুক্ত কোটিপতি। এই যে একজন সুদ খেলো আর একজন সুদ খেলো না, এই পার্থক্য কেন হয়? পার্থক্য এজন্যই হয় যে সুদ খায় না সে কোরআনের শিক্ষায় শিক্ষিত, কোরআনকে মানে, আর একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআনকে মানে না, এর জন্য সে সুদ খায়। একজন সুমানুষ আর একজন কুমানুষ। যে সুদ খায় না সে সুমানুষ, যে সুদ খায় সে হলো আস্থা অমানুষ। কথা ঠিক? আবার খেয়াল করেন, দুইজনের গায়ে শক্তি আছে, বলে লোক আছে, ধাক্কা দিলে প্রতিদিন আধা হাত করে সীমানা বাড়াতে পারে, যারা আই ঢেলা বলে। কথা বলে না, একজনে বাড়ায় তো আর একজন বাড়ায় না। যে বাড়ায় সে অমানুষ, যে বাড়ায় না জায়গায় রাখে সে হলো সুমানুষ। যে বাড়ায় না সে সুমানুষ কেন? কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে। আর যে বাড়ায় সে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে অমানুষ। আরো যদি যাই, একই চেয়ারম্যানের চেয়ারম্যান, কলাতলা বাদ দিয়ে কইতে হবে, একই চেয়ারম্যানের চেয়ারম্যান জনগণের সেবা 100-100 দেয়। সরকার কর্তৃক যা যা বন্টনের জন্য তার দেওয়া আছে দায়িত্ব, সেগুলো তো দেয়ই দেয়। আবার নিজের যে বেতনটা মাঝে মাঝে সেগুলো দুঃখীদের মধ্যে, গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এমনও কিছু আমাদের রাষ্ট্রের নেতা আছে না নাই? বলে আছে। আবার কিছু নেতা এমনও আছে জনগণেরটা তো দেয়ই না, রাস্তা হইছে বইলা রাস্তা তো হয়ই নাই, খায়া গেলে জনগণের গম চুরি করে। এমনকি চেয়ারম্যানের সার্টিফিকেটে স্বাক্ষর দিতে গেল টাকা চায়। অথবা মনে করেন আপনার বাচ্চা হয়েছে, জন্ম নিবন্ধন করতে হবে, সরকারের ফিস হলো 50 টাকা, বোঝানোর জন্য বলি কম বেশি তো হতেই পারে, যে বলে 500 টাকার কমে হবে না। তাহলে বাকি টাকা কোথায় যাবে? আমার পকেটে। অমানুষ। একজন সুমানুষ আর একজন অমানুষ। কেন দুই চেয়ারম্যান দুই রকম? বলে এক চেয়ারের মধ্যে কোরআনের শিক্ষা আছে, আর এক চেয়ারের মধ্যে কোরআনের শিক্ষা নাই। যে চেয়ারম্যানের মধ্যে কোরআনের শিক্ষা আছে সে সুমানুষ, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে আস্থা অমানুষ। একই সরকারি ডাক্তারের ডাক্তার, 10টা থেকে 2টা সরকারি অফিস টাইম, জোহরের সময় 1 ঘন্টা বিরতি, খাওয়া এবং নামাজের গোসলের কথার কথা। দেখবেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, আল্লাহর সঙ্গে জবাবদিহির ভয় যাদের আছে, মরণের চিন্তা যাদের আছে, কবর জগতের ভয় যাদের আছে, সওয়াল জবের চিন্তা ভাবনা যাদের আছে, ডান হাতে আমল নামার চিন্তা যাদের আছে, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার নিয়ত যার আছে, ওই ডাক্তার কখনোই 10টা থেকে 2টা এর মাঝে কোনো ধোঁকা পাকি দিবে না। সবার সাথে সুন্দর মার্জিত আচরণ করবে, প্রত্যেক রোগীকে আপন মনে করবে। ক্লিনিকে যেমন সুন্দর মতো শোনে আর ডাক্তারের প্রেসক্রিপশন লেখে, সরকারি হাসপাতালে ওই রকম শোনে এবং প্রেসক্রিপশন লেখে আলাদা নজরে দেখে না। সরকারি যদি ঔষধ থাকে তো বিনা মূল্যে বিতরণ করে দেয়, না থাকলে বলে বাজার নাই, আসলে যোগাযোগ করবেন দিয়া দিব। আবার একই হাসপাতালে ডাক্তার সপ্তাহে 7 দিন 5 দিন সরকারি টাইম, 5 দিনের মধ্যে আসে তো 1 ঘন্টা 2 ঘন্টা ঠিক মতো তিনি থাকেন না। ক্লিনিকে সুন্দর মতো সময় দেয়, এখানে ঘন ঘন ঔষধ লেগে, রোগী তার বয়ান দেওয়ার আগে, রোগের বিবরণ দেওয়ার আগে ঔষধ লেখা সারা। ঔষধ চাই, ঔষধ চাই, ঔষধ নেই, ঔষধ নাই, নাই আর নাই, জীবনে হাই করু না, আছে না নাই? একই হাসপাতালের আয়া, একই হাসপাতালের বুয়া, একই হাসপাতালের নার্স, একজনের ব্যবহার একদম মায়ের মতো, মেয়ের মতো, বোনের মতো, আর একজনের ব্যবহার সামারের মতো। কেন ভাই? একজনের মধ্যে কোরআনের শিক্ষা আছে আর একজনের মধ্যে নাই। এরকম যত জায়গায় যাবে 2 প্রকার পাবেনই পাবেন। কথা বলেন ঠিক না? ঠিক না? আমি মাত্র 2 থেকে 3টা বললাম, সময় মাত্র 1 ঘন্টা। এটা বললে তো বাকি কথা বলার সুযোগই হবে না। মোটামুটি আমাদের সমাজের মধ্যে মানুষ কয় রকম? 2 রকম। এক হলো সুমানুষ আর এক হলো অমানুষ। সুমানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগবেই লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কোনোভাবে সুমানুষ হওয়া সম্ভব না। শিক্ষা আপনি জাগতিক ভাবে যতই শিক্ষিত হন না কেন, সবচেয়ে বড় বড় ভার্সিটির ডিগ্রিওয়ালা হন না কেন, আপনি ক্যামব্রিজ থেকে ফারেক হয়ে গেলেন, অক্সফোর্ড থেকে আপনি ডিগ্রিধারী হয়ে গেলেন, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা
ভার্সিটি থেকে আপনি শিক্ষা লাভ করলেন, আপনি বুয়েট টুয়েট থেকে আপনি শিক্ষা লাভ করলেন, কিন্তু আপনার জীবনে যদি কোরআনের শিক্ষা না থাকে, কোরআনওয়ালার সহবাদ যদি না থাকে, মসজিদ মাদ্রাসা যাতায়াত যদি না থাকে, হক্কানি উলামায়ে কেরামের সংগঠনের সাথে সম্পর্ক যদি না থাকে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পর্ক যদি না থাকে, ইমাম খতিবের সাথে, মুয়াজ্জিনের সাথে, আল্লাহওয়ালার সাথে যদি সংযোগ ইত্তেসাল না থাকে, আমি বলতে পারি আপনি জীবনও শিক্ষিত হবেন না, আপনি হবেন সুন্দর মতো বলে দেই একটা আস্থা অমানুষ। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। কবি শামসুর রহমান নাম শুনছেন না শোনেন নাই? নাম তো ডাকের নাম, সুন্দর নাম শামসুর রহমান, রহমানের সূর্য, কিন্তু তার জিন্দেগি যেভাবে কাটছে আর জামনে মরছে, ওর নাম শামসুর রহমান না লেখা, ওর নাম লিখতে হবে শামসু শয়তান, শয়তানের সূর্য, শামসু ইবলিস, ইবলিসের সূর্য। কথা কেন বললাম? এমনি বলি নাই, তার আমলের কারণে বলেছি। একটু বলেন তো আজানের আওয়াজটা কেমন লাগে? আজান যখন সুমধুর কণ্ঠে সহি করে সুন্নাত তরিকায় দেওয়া হয়, আজানের আওয়াজ কেমন লাগে? জোরে বল। নামাজ পড়েন আর না পড়েন, আজানটা ভালো লাগে না? লাগে না? যদি কেউ বলে যে আমার আজান ভালো লাগে না, তো মুসলমান থাকতে পারে না। পৃথিবীর মধ্যে মুসলমানের কাছে দুইটা আওয়াজ সবচেয়ে প্রিয়, এক হলো সাউতুল কোরআন আর এক হলো সাউতুল আযান। কোরআনের আওয়াজ আর আযানের আওয়াজ, এটা শুনলেই দিল ঠান্ডা হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? মুসলমান যারা নামাজ পড়ে তারা তো নামাজ পড়েই পড়ে, আর যারা নামাজ পড়ে না, আযান শুনলে তারাও আওয়াজ বন্ধ করে, এমনকি মা বোনেরা ঘুমটা দেয়। অমুসলমান হিন্দুদেরকে আমি দেখেছি আজান হওয়ার পরে তারা আওয়াজ বন্ধ করে, চুপচাপ খামোশ হয়, মন দিয়ে আজান শোনে। দুই এক হিন্দু মন্তব্য করে আজানের শব্দের অর্থ যদিও বুঝি না, কিন্তু মনটা আকুল করে, এত চমৎকার লাগে বলে বোঝাইতে পারবো না। এবার বলেন তাহলে আজান কত সুমধুর। কবি কাইকোবাদের আজান নামক কবিতা পড়ে দেখবেন কি চমৎকার করে তিনি আজানের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন। অথচ শামসুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিল আজানের আওয়াজ নাকি তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। ফজরের আজান নাকি তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে আমরা মুসলমান, সকাল হলো কি হলো না এটা নির্ণয় করি আজান দিয়ে। কথা বলে ঠিক না? ঠিক না? আমি নামাজ পড়ি চাই না পড়ি, আমরা নামাজ পড়ি চাই না পড়ি, আজান শুনলে আমাদের ভালো লাগে না? লাগে না? বলে ভালো লাগে। যেই লোকটা আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে, সেই লোক তো কখনো মুসলমান থাকতে পারে না। এ একটা অমানুষ। কথা কন ঠিক না? ঠিক না? অমানুষ হইল কেন? কারণ একটা সে অনেক বড় কবি, জাতীয় অধ্যাপক, অনেক ডিগ্রি তার আছে, দেশ দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়েছে, শত শত শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু তার জিন্দেগির মধ্যে তালিমুল কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের বুঝ নেই, কোরআনের আমল নেই, কোরআনওয়ালা আহলুল্লাহ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে তার কোনো মুনাসাবাত নেই। কথা বলেন ঠিক না? ঠিক না? আরেকজনের নামটা বলি, সবাই চিনবেন, ম্যাডাম তাসলিমা নাসরিন। নাম শুনেছেন না শোনেন নাই? ময়ূর বাইসি আছে, মরে নাই, ইন্ডিয়াতে আছে এখনো, রুটি কিন্তু কি হয় নাই, মরে নাই, এখনো প্রতিদিন কোরআন হাদিসের বিরুদ্ধে লিখতে থাকে। জোরে কার নাউজুবিল্লাহ। এমনকি সেদিন গফার ঢাকার বিরুদ্ধে একটা লেখছে। এত বড় শয়তান, প্রতিদিন কোরআনের বিরুদ্ধে লেখে, হাদিসের বিরুদ্ধে লেখে, আল্লাহর বিরুদ্ধে লেখে, রাসূলের বিরুদ্ধে লেখে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে লেখে, দাড়ি টুপির বিরুদ্ধে লেখে, জান্নাতের বিরুদ্ধে লেখে। এক কথায় সে যে পরিমাণ লেখে, অনেক নাস্তিক এতটা লিখতে সাহস পায় না। এই যে মুসলমান নামধারী তাসলিমা নাসরিন, নামটা তো কত চমৎকার, তাসলিমা, আত্মসমর্পণকারিণী। আত্মসমর্পণ করবে মুসলমান কার কাছে? আল্লাহর কাছে। ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, স্যারেন্ডার। কার কাছে? আল্লাহর কাছে। আর তাসলিমাও স্যারেন্ডার করছে, তবে আল্লাহর কাছে না, একদম ডাইরেক্ট ইবলিস শয়তানের কাছে। কথা বলে। এই তাসলিমা প্রতিদিন কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে, এমন কিছু কথা বলে যা যুক্তিতেও আসে না। তোমরা পুরুষেরা একসাথে 4টে বিয়ে করতে পারো, আমরা মহিলারা করে একসাথে 4টা স্বামী পালতে পারবো না। যুক্তি দেখছে? ওর ভাগে কম পড়ে গেছে। পুরুষে 4 বিবি একসাথে রাখতে পারে, শরীয়তে অনুমতি আছে। কার জন্য? যার সামর্থ্য আছে, শারীরিক শক্তি, আর্থিক সামর্থ্য, ইনসাফ এবং ন্যায় বিচার কায়েমের মতো পরিবেশ।